আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজ দেখাবো মেসেঞ্জারে লুকিয়ে থাকা ৫টি গোপন ট্রিক্স। অর্থাৎ আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে মেসেঞ্জার ইউজ করি এবং মেসেঞ্জার ইউজ করার ফলে কিন্তু আমাদের মেসেঞ্জারটা প্রায় সবসময় ওপেন থাকে এবং অন থাকার ফলে কিন্তু আমরা মেসেঞ্জার প্রায় অলস টাইম ইউজ করি এবং মেসেঞ্জার অলস টাইম ইউজ করার ফলে কিন্তু আমাদের মেসেঞ্জারে এবং কিছু ট্রিক্স লুকিয়ে যেটা আমরা কিন্তু নিজেও জানি না। এই ট্রিক্সগুলো অনেক সময় আমরা জানি না, জানার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনে অনেক সমস্যার অনেক রকম সমস্যা হতে পারে। যে সমস্যাগুলো আমরা আসলে নিজেই জানি না মেসেঞ্জারে লুকিয়ে থাকে এই ট্রিক্সগুলো। তো আসুন বন্ধুরা, আজ দেখো মেসেঞ্জারে লুকিয়ে থাকে ৫টি গোপন ট্রিক্স, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। তো মেসেঞ্জারের গোপন ট্রিক্সগুলো জানা অবশ্যই আমাদের জরুরি এবং এই ট্রিক্সগুলো জানলে আপনি সত্যিই উপকৃত হবেন। তো মেসেঞ্জারে লুকিয়ে থাকা ৫টি গোপন ট্রিক্সের জন্য চলুন আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাই। তো আমরা মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন তাহলে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করার ফলে যদি আপনি মেসেঞ্জারে অন থাকেন তাহলে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাকে যদি আপনারা অফ করে রাখেন তাহলে কেউ আপনাকে দেখতে পাবে না। কেউ আপনাকে মেসেঞ্জারে অন দেখতে পাবে না, আপনাকে দেখতে পাবে না আপনি মেসেঞ্জারে অন আছেন, ওপেন আছেন। আপনি মেসেঞ্জারটা যদি অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি অফ করে রাখেন তাহলে সবাই বুঝবে আপনি নাই, অথচ আপনি মেসেঞ্জারে আছেন। তো এভাবে কিন্তু আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসে গিয়ে কিন্তু আপনি এটা অফ করে রাখতে পারেন, তাহলে কেউ দেখতে পাবে না যে আপনি মেসেঞ্জারে আছেন, সবাই মনে করবে আপনি নাই। তো তারপর দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হলো, বন্ধুরা দেখা যায় অনেক সময় ফোনে স্টোরিতে অনেক ছবি চলে আসে, আমাদের অটোমেটিকভাবে আমাদের গ্যালারিতে অনেক ছবি, ফটো অনেক কিছু চলে আসে। তো এই জন্য আমরা ফটোজ এবং মিডিয়াতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এটাকে সেভ অন ক্যাপচার এটাকে আপনারা অফ করে দেবেন, তাহলে এই ছবিগুলো, এই বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম এগুলো আপনাদের গ্যালারিতে আর অটোমেটিকভাবে সেভ হয়ে যাবেন। এটাকে আপনারা অফ করে দেবেন। তো তারপর আরেকটি কাজ করতে হবে, যেটা ৩ নম্বর যে কাজ, সেটা হলো ডার্ক মোডে ক্লিক করলে আপনার মোবাইলটা ডার্ক হয়ে যাবে। অনেক সময় আপনি ডার্ক মোড ইউজ করলে অনেকক্ষণ ইউজ করতে পারবেন, অনেকক্ষণ চার্জ চলবে। সেজন্য আপনারা ডার্ক মোডে মোবাইলটা ইউজ করতে পারবেন। এটা ডার্ক মোডটা আপনি যদি অফ করে দেন তাহলে আগের লেভেলে চলে আসবে। তো মেসেঞ্জারের চতুর্থ যে সেটিংসটা আছে সেটা সম্পর্কে আমি এখন আপনাদের বলবো। সেটা হলো মেসেঞ্জারের চতুর্থ যে সেটিংস, সেটা হলো আপনার স্টোরিতে ক্লিক করতে হবে। স্টোরিতে ক্লিক করার পরে আপনি যদি স্টোরিগুলো যদি আপনি সবারই দেখাতে চান তাহলে এখানে পাবলিকে রেখে দিতে হবে, তাহলে আপনার স্টোরিটা পাবলিক সবাই দেখতে পাবে। এভাবে কিন্তু আপনার স্টোরিটা পাবলিক দেখতে পাবে। আর শুধুমাত্র যদি আপনি ফ্রেন্ডের কানেকশানে থাকতে চান তাহলে ফ্রেন্ড দিতে হবে, আর অনলি ফ্রেন্ডও দিতে পারবেন। তারপরে আপনি যদি কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকেন তাহলে এখানে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দেবেন, তাহলে মেসেঞ্জার গ্রুপের কোনো এসএমএসগুলো আপনার ফোনে আসবে না। এভাবে কিন্তু আপনি আপনার মেসেঞ্জারটা সেট করতে পারবেন। তারপর ৫ম নম্বরে যে অপশানটা আছে সেটা হলো খুব ইউনিক একটা অপশান। আপনি ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমে ক্লিক করে যদি আপনি কারোর নামটা যদি আলাদা নেমে করতে যদি ইউজার নেমে ক্লিক করতে হবে। ইউজার নেমে ক্লিক করে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি মেসেঞ্জারে যে কোনো একজনের আইডিতে চলে যাবেন। আইডিতে মেসেঞ্জারে যে কোনো একজনের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে নিক নেমে আপনি ক্লিক করবেন। নিক নেমে ক্লিক করার পরে এখানে মনে করেন ইরশাদ আলী যে নামটি আছে এটাকে আপনি চেঞ্জ করে আপনি অন্য নামে দিতে পারবেন। অর্থাৎ যে কোনো একজনের আইডি আপনি মেসেঞ্জার থেকে তার প্রোফাইলে ঢুকে নিক নামে গিয়ে যদি আপনি তার নামটা এভাবে এডিট করে অন্য নামে বসায় দেন তাহলে কিন্তু অন্য নামে আপনার মোবাইলে তার মেসেঞ্জারটা সেভ থাকবে। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার মেসেঞ্জারে 5টি এই গুরুত্বপূর্ণ অপশন অত্যন্ত সুন্দর করে সেটিং করে নিতে পারেন, তাহলে আপনার মোবাইল কিন্তু অনেকাংশে সুন্দর থাকবে। আপনি যদি আপনার মেসেঞ্জারে এই গুরুত্বপূর্ণ 5টি সেটিংস যদি করে নিতে পারেন তাহলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। সো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।